এরিয়ার মধ্যে আসহাবে সুফা রিয়াজুল জান্নাত একটা ওর ভিতরে যেখানে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন রিয়াজুল জান্নাত বলা আছে একটি স্থান নির্ধারণ করা আছে এখান থেকে 40 বছর আগে যারা হজ করেছেন তেমন মানুষের কাছে আমি শুনে দেখেছি এরিয়াটা বড় লম্বা ছিল কিন্তু এখন সেটা ছোট করে একটা এরিয়া ভাগ করে নিয়েছেন একটু কাছে কাছে আসেন বাবা আমি জানি পাড়ার নবী প্রেমিকরা সব আগিয়ে এসেছেন একটু কাছে আসেন আর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল बिगड़ी भी बनाएंगे जलवा भी दिखाएंगे घबराओ न दीवानों आका बुलाएंगे जोरे बोलूं या रसूल अल्लाह हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को और गुंबद खजरा के पर नूर नजारों को हम जाके मदीना फिर वापस न आएंगे घबराओ न दीवानों आका बुलाएंगे जोरे बोलूं ना सुभान अल्लाह मिल जाएगी ताबीरे एक रोज तो ख्वाबों की मिल जाएगी ताबीरे एक रोज तो ख्वाबों की गिर जाएगी दीवारें सब देखना राहों की हम रोज़ाए अक़दस पर हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे घबराओ ना दीवानों आका बुलाएंगे जोरे बोलूं কথা বুঝতে আপনারা হিন্দি বোঝেন উর্দু বোঝেন বুঝতে পারছেন না दिल इश्क नबी में तो कुछ और भड़कने दो दिल इश्क नबी में तो कुछ दिल इश्क नबी में तो कुछ और भड़कने दो कुछ और भड़कने दो इस दीद की आतिश को और बिखरने दो हम तशना दिली चलकर
हम तश्ना दिली चल कर ज़मज़म से बुझाएंगे, हम तश्ना दिली चल कर ज़मज़म से बुझाएंगे। घबराओ ना दीवानों, आका बुलाएंगे। जोरे बोलूं ना या रसूल अल्लाह। ख्याल करें, जब हशर के मैदान में हशर बपा होगा, जब हशर के मैदान में एक हशर बफा होगा, जब फैसला उम्मत का करने को खुदा होगा, उम्मत को शाहे बतहा, उम्मत को शाहे बतहा दामन में छुपाएंगे। घबराओ ना दीवानों, आका बुलाएंगे। जोरे बोलो हे सोना मानी कह रहा, আমার নবী আপনার নবী এমন একজন পয়গম্বর, হাসরের মাঠে যখন বাপ আপনাকে চিনবে না, মা আপনাকে চিনবে না, দাদা আপনাকে চিনবে না, দাদি আপনাকে চিনবে না, বিবি আপনাকে চিনবে না, আব্বা আমার আদম নবীর কাছে যাবেন, আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। হে বাবাজি আমার, যখন ঈসা নবীর কাছে আসবেন, এমনি করে 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 উম্মতগণ ঈসা নবী বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ছুটে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার আপনার নবী ওই হাসরের মাঠে, হাসরের মাঠে বাবাজি মাথা কানা সেজদায় রেখে আল্লাহর দ্বারে হাত পেতে কাঁদবেন। আল্লাহ মাথা কানা রেখে বলবেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? উম্মতগণ যখন নিকটে পৌঁছাবেন, আমার আপনার নবী বলবেন আনালাহা আনালাহা, উম্মত ঘাবড়ায়ো না, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। জোরে বলো। এজন্য বলা হয়েছে হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলে আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। তো আমার সঙ্গে পড়া যাবে, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। সবাই বলুন ভালো যদি বাসতে হয় নবীকে আসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আগা মিলাদ পালনকারীদেরকে পার করাবেন। জোরে বলেন আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পালনকারীদেরকে পার করাবেন। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয়। খুব মহব্বতে সবাই বলুন আমার নবী শুনছেন, আমার নবী দেখছেন, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে।
জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতগণকে পার করাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দরুদ পড়াদেরকে পার করবেন কেন? আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আই ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করো, পৌঁছাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। বন্ধু কেন ভালোবাসবো, কেন ভালোবাসবো? তুমি ভালোবাসতে চাও না, যাও রিয়াজুল জান্নাতে যাইয়া দেখো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীটা কাঁচা খেজুর পাতার মসজিদ ছিল বাবা, যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এনারা চিন্তা ভাবনা করলেন এবার মসজিদটা একটু পাকা করতে হবে, সুন্দর করতে হবে। এই সুন্দরের আলোচনা যখন চলছে আব্বাজি আমার তখন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। আমার নবী পাক বলেন কে কাঁদে গো, কে কাঁদে গো? কান্নার আওয়াজ বাচ্চার ন্যায় আসে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু টুক 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 করে এসে দেখেন অন্য কেউ কাঁদে না, খেজুরের একটা ডাল কান্না করতেছে। কেন কান্না করে? কান্না করে কিছুই বলে না, কান্না বন্ধ হয় না। এসে হাত দিচ্ছেন, কান্না বন্ধ হয় না। একটাই কথা, আবু বকর প্রেম বেদনায় আমায় কাঁদিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবী পাকের কাছে যাইয়া হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরের কাঠ কাঁদতেছে, কোন মানুষ কাঁদেনি। হে বাবাজি একটা কাঠ কান্না করতেছে, কেন কান্না করতেছে? এ যুবক কড়ার জীবন যুবকেরা আজ আপনারা ব্রেনের ভিতরে রাখুন, না জানি কার জীবনের শেষ জলসা হচ্ছে কেউ বলতে পারি না রে বাবা। আগামীতে হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না রে বন্ধু, তবে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিয়ে যাই, আমার নবীকে যদি প্রেম করতে পারো এহ জগতে লাভ হবে, পর জগতেও তুমি জান্নাতি হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এসে খবর দিলেন, হুজুর হুজুর কি হয়েছে আবু বকর? কে কাদের? ফেদাকা বি উম্মি, হুজুর আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর। এই যে একটা খেজুরের কাঠ যেটাতে আপনি হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন মসজিদের মধ্যে, সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। কেন কান্না করতেছে? সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। নবী আমার কেমন নবী দেখেন, শুধু গাছের নবী নয়, মাছের নবী নয়, বিশ্ব নবী বলে ছোট করো না। হে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ 18,000 মখলুকাতের নবী বানাইয়াছেন, 80,000 আলমের নবী বানাইয়াছেন, তিনি হলেন আমাদের নবী। গর্ব আমাদের, ফখর আমাদের, আমরা তো বুক ফুলিয়ে বলতে পারি এ যুবক জওয়ান বিশ্বের মানুষ তোমরা দেখো আমরা এমন নবীর উম্মত যিনি সবার শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম তিনি, এমন নবী যার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে। ফখর করে বলি নবীর উম্মত হয়ে আমরা ফখর করি, ঠিক কিনা বলেন? যে নবীর উম্মত হওয়ার পরে এত ফখর, সেই নবীর উম্মত কি সুদ খাইতে পারে, মদ পান করতে পারে, গাঁজা খাইতে পারে? তওবা করুন। কিসের আশায় আছেন? কে আপনার কবরে যাবে? বাপ যাবে, মা যাবে, বিবি যাবে, সন্তান যাবে? যদি না যায় তাহলে এখনই তওবা করুন। আল্লাহ আজকের জলসা থেকে আমি তওবা করলাম, আর মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর নামাজ ছেড়ে দেব না আল্লাহ, আজ থেকে আর কুপথে যাব না আল্লাহ। দেখবেন আপনি নিজে যখন ফিরে আসবেন আমার আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে, নিশ্চিত আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একদিন আমরাও নবীর শাফায়াত পেয়ে
জান্নাতি হতে পারবো। বন্ধুরে, আমি জানি না কার জীবনের শেষ জালসা, আমি আমিনুদ্দিনেরও শেষ হতে পারে। এজন্য আমি শেষ মেসেজ একটাই মেসেজ, নবীকে প্রেম করা। কেন? গাছপালা মাছ সারা পৃথিবী আমার নবীরে মোহাব্বত করেছে, স্বয়ং আল্লাহ মোহাব্বত করেছেন। বাপজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে বললেন, হুজুর সেই খেজুরের ডাল কানছেন যে কাঠটা আপনি টেক দিয়ে দিয়ে খুতবা দেন। আহ, আমার নবী, দোজাহানের নবী, কলিজাটা যেন কেঁদে উঠেছে। আমার রাসূলের রহমতে ভরা নবী, উনি শুধু মানুষের জন্য রহমত। হায়, আমার রাসূল দোজাহানের বাদশা আজও মদিনার মাটিতে কাঁদতেছে, আর আপনি নবীর জন্য একবারও কাঁদেন না। আজকের এই মেহফিল থেকে যদি আপনি তওবা করে দু ফোঁটা চোখের পানি আমার রাসূলের ইশকে ফেলাতে পারে, হাসরের মাঠে নাজাতের ওসিলা হতে পারে। বন্ধু খেয়াল করেন, রাসূল আমার উঠলেন, ওঠার পর টুকটুক টুকটুক করে যখন ঠিক ওই খেজুরের ডালের কাছে এসেছে, তো খেজুরের কাঠ আমার নবীর সঙ্গে কথা বলতেছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঠের কথা বুঝতেছেন, যে কাঠটার নাম হলো উস্তুনে হান্নানা, আজ থাম্বাতে পরিণত করা আছে। হুজুর, হায় তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবো না তো কি, আমার কত শান্তি লাগতো, মজা লাগতো যখন আপনার নুরানি বদন, নুরানি হাত মোবারক আমাকে স্পর্শ করে থাকতো। হুজুর, আমি নিজেকে ধন্য মনে করতাম গো নবী। কাঁদছো কেন? মসজিদ নববী তৈরি হবে সুন্দর করে, আমাকে তো দূরে রেখে দেবেন, আর তো কাছে নেবেন না, আপনার স্পর্শ থেকে আমি দূরে চলে যাব, এই জন্য আমি কাঁদি হুজুর, এই জন্য আমি কাঁদি। আমার নবী বলেন, উস্তানে হান্নানা, তুমি কেঁদো না, কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু বাবাজি আমার দেখবেন, সন্তান কান্না করে, তার খালা কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দাদি কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দেখবেন দাদু কোলে নেয়, কান্না বন্ধ হয় না, মা জননী রান্না ফেলে চট করে এসে বাচ্চাটারে কোলে নেয়, ওরা কোলে নিলে কান্না বন্ধ হয় না। মা কোলে নিয়েছে, মা বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। বাচ্চা ছোট হলেও তো তার মায়ের কোলটা বোঝে। আমার নবী তো জাহানের নবীকে কাট চেনে জানে বোঝে, হাত দিয়েছে কান্না বন্ধ। ওগো নবী, সব নাই তো সইব, কিন্তু আমার কয়েকটা আরজি আপনার কাছে আছে। কি আরজি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে শুইতে চাই হুজুর। জোরে বলে নবী গো, আমি রিয়াজুল জান্নাতে থাকতে চাই। আজও পর্যন্ত সে রিয়াজুল জান্নাতের কাছে খাম্বা আকারে তাকে রাখা হয়েছে। খোদার কসম, নবী যেমন জিন্দা, ওস্তনে হান্নানাও জিন্দা। যুবক আর হাজি সাহেবদের কাছে শোনেন, তারা চোখে দেখে এসেছে, স্পর্শ করেছে, যেটা রিয়াজুল জান্নাতে ঢুকলে বাড়ানোর পথে একদম পুরো থাম্বা করে দেওয়া আছে, ওর ভিতরেই সেই খেজুরের কাঠটাকে বন্দি করা আছে, সেও জীবিত হয়ে আছে। আজও আমার নবীর প্রেমে উস্তানে হান্নানা কাঁদছেন, যেমন মায়াতে কাঁদছেন, তেমন ফখর করে বলছেন, আয় দেশ বিদেশ থেকে, চীন, জাপান, জার্মান, তুর্কিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশ থেকে আনেওয়ালা নবীর আশিক, আমিও তোমাদের মতো আশিক, তবে আমি ধন্য হয়েছি নবীর পরশে, তোমরাও ধন্য হয়ে যাও আমার নবীর পরশে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক, সেই নবীকে মহব্বত করো, যে নবীকে কাঠে মহব্বত করেছে, যে নবীকে পাথরে মহব্বত করেছে, যে নবীকে চাঁদ পর্যন্ত হুকুমাত যে নবীর চলেছে। আপনি হয়তো বলবেন, নবী তো আমাদেরই মতো। আপনাদের মাঝে কিছু মৌলবি আসবে, এমন দেখবেন, তার নবী তো আমাদের মতো মানুষ বলে, ইউটিউব খুললেও দেখা যায়। দেখা যায় না বাবা? আমি এখন তাদের বলতে চাই কয়েকটি কথা। আমারও হাত নবীরও হাত, ঠিক নেই? আমাদের হাত উঠলে কিছুই হয় না,
আর আমার রসুলে পাকের হাত মোবারকা উঠেছে তো ডুবান্ত সূর্য মাওলা আলীর আসরের নামাজের ওয়াক্ত বানিয়ে দিয়েছে। তুমি যদি বলো আমারও আঙ্গুলি আছে, রসুলে পাকের আঙ্গুলি আছে, যুবক আমি তোমাকে বোঝাতে চাই আমার আঙ্গুলি উঠলে অনেক সময় বলে আঙ্গুল দেখিয়ে কথা কইও না, বলেন না বলেন না, কথা কইবি ক কিন্তু আঙ্গুল দেখাইয়া কথা কইবি না। যুবক তুমি আঙ্গুল তুললে তোমার প্রতি মানুষ আরো রাগ বেড়ে যায়, তুমি আঙ্গুল উঠালে তোমার প্রতি আরো রাগ হয়। আর আমাদের নবী আঙ্গুলি মোবারক উঠালে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তুমি যদি মনে করো আমার আঙ্গুল নবী পাকের আঙ্গুল, তাহলে আমি তোমাকে বুঝাতে যাচ্ছি জিহাদের ময়দানে 1400 সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিপাসায় কাতর হয়ে গেছেন। আমার নবী আপনার নবী বললেন অল্প একটু পানির ব্যবস্থা করো, অল্প একটু পানি মুশকি যায় আনা হলো। আমার দরুদি নবী সঙ্গে সঙ্গে ওই মুশকি যায় হাত ভরে দিলেন, আর আমার দরুদি রাসূলের 5টি আঙ্গুল দিয়ে পানি দমকালের মতো বাড়ানো আরম্ভ হয়ে গেল। হে যুবক তুমি যদি বলো আমারও হাত নবীরও হাত, তো নবী পাকের হাত মোবারকের পাওয়ার দেখো, আঙ্গুলি মোবারকের পাওয়ার দেখো। এরূপ ভাবে আমি যদি নবীর হাত মোবারকের পাওয়ার বলি জিন্দেগি শেষ হবে, তো আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার শেষ হবে না। 2 নাম্বার 3 নাম্বার কথা বুঝাতে যাচ্ছি সংক্ষিপ্ত ভাবে। আপনি যদি বলেন সব ছেড়ে দিলাম, নবী পাকের পায়খানা মোবারক, পায়খানা মোবারক, পেশাব মোবারক কোন দিক থেকে তুমি নবীর মতো আমাকে বুঝাও। একটা দিক থেকে নবীর মতো না, পায়খানা মোবারক, পেশাব মোবারক। আমার নবী পাকের পেশাব মোবারকা পান করে নিয়েছেন, দেহ মোবারকা থেকে খুশবু আসতেছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি গো তুমি কি করেছো? হুজুর পানি মনে করে এত সুন্দর সেন্ট লাগছিল পান করে নিয়েছি। আমার নবী বলেন যা, তোর জিন্দেগিতে তোর বংশে যত বাচ্চা জন্ম নেবে সকলের দেহ থেকে মুশকে আম্বারার ন্যায় খুশবু আবার হবে। আমার নবী পাকে রক্ত মোবারকা পান করেছে তো জান্নাতি হয়ে গেছে। পায়খানা পাখানা পাখানা মোবারক আমার নবী পাকের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী যখন পাখানা পেশাবে যেতেন তো আমি পরক্ষণে নবী পাক ফিরে এলে যেতাম যে পাখানা পেশাব আছে কিনা দেখি। তো পাখানা পেশাব তো কিছুই পেতাম না, কস্তুরীর সুগন্ধ পেতাম। কোন দিক থেকে তুমি নবীর মতো? আচ্ছা থুতু থুতু, তুমি যদি থুতু ফেলো তাহলে তোমার থুতুর উপরে আর একজন থুতু ফেলতেও ঘৃণা করে। আর আমার নবী পাকের থুতু মোবারক দেখো, থুতু মোবারক, নবী মোবারক, নবী যেমন পাক রাসূলে পাকের থুতু পাক। জোরে বলে তুমি নবী চিনলে না, নবী দিবস মানাতে আসছো, নবীলে চেনো আগে। যুবক হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে নবী পাকের পেট আর পিঠ সমান দেখছেন। আপনি জানেন না বাবা, ওয়াজ শুনবেন আমার আহলে বায়াত টিভি, এসো জীবন গড়ি ইসলামের পথে চ্যানেল, দরবার শরীফ, মাজুরিয়া টিভি শুনবেন, এর মধ্যে আপনারা পাবেন অনেক ওয়াজগুলো আরো আছে। তো যাই হোক আমি বুঝাতে চাচ্ছি এটাই, আমার নবীর যে কষ্ট কত। থুতু মোবারকের বরকত দেখেন, পেট আর পিঠ সমান। আহা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আমার নবী পাকের ঘরে কিছু জুটতো না, চুলো জ্বলতো না বাবা। হায় 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 দয়াল, কি কষ্ট আপনার জীবনে। 3 মাস পর্যন্ত চুলো জ্বলেনি। একটু খাবার যদি জোগাড় করে কোনো মতে রান্না করেছে তো ইহুদি কাফেরেরা এসে সেই খাবারের পাত্রে বকরির লিদ গুলো ফেলে দিয়েছে, খাবারগুলো যেন নষ্ট হয়ে যায়। আমার দরুদি নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মাতকে আমি নবী চেনার ক্ষমতা দান করো। আমার নবী ঘরের ভিতরে আছেন, দরজার সম্মুখে হাজী সাহেবান যে ঘরটা আপনারা দেখে এসেছেন চোখে, আমি নদীর চোখেও দেখেছি, কিতাবে পড়েছি। আমার নবী যখন ঘরের ভিতরে থাকতেন তো রাতের বেলা দুশমনের দল পচা নাড়ি ভুড়ি গুলো এনে দরজার বাইরে ফেলে রেখে যেত।
যাতে বাড়ির লোক যেন অস্থির হয়ে জায়গা ছেড়ে চলে যায়। আহ আমার দয়াল, আমার দয়াল ঘর থেকে যখন বাইরে এসেছেন পচা নাড়ি ভুঁড়িগুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। তুমি কোন দিক থেকে নবীর মতো দাবি করতে চাইছো? যুবক রে, আরো একটি কথা বলি, আমার রাসূল বর্ণনা করতেছেন, আমি একদিন খানায় খাবার কাছে গেছি আর আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল তা আমারে দেখিয়ে আমার জামার কলার খানা ধরে খানায় খাবার দেওয়ালে আমাকে খালি ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। আমি নবী পাকের মাথা মোবারকা থেকে রক্ত বার হতে, রক্ত মোবারকা ঝরতে শুরু হয়ে গেছে। আমি নবী তাও বদদুয়া করিনি, সোজা ওখান থেকে বার হয়ে বাড়ির ভিতরে গিয়েছি। আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে আমার মাথাটা বেঁধে দেবে। হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি তার ওড়নাখানা ছিঁড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে যুবক, আমি নবীর মুহাব্বতের কথা আপনাদেরকে জানাচ্ছি, কত দয়াল নবী আমার সে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। যুবক, আমার দরদি নবী চুপচাপ করে বসে আছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও কলেমা পড়েন নাই। তিনি এসেছেন যখন ওনার স্ত্রী বলছেন, ওগো হামজা, তোমার জন্য তোমার ভাতিজাকে আজকে আঘাত করেছে, দেখো পুরো মাথাটাকে ফাটিয়ে দিয়েছে আবু জাহেল। সঙ্গে সঙ্গে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন, যাইয়া হযরত আপনার কিনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কাছে গিয়ে তাকে ধরেছে কলোয়ার খানা ধরে কাবার সঙ্গে সেরকম ভাবে মেরে তারও মাথা ফাটিয়ে দিয়ে। এমন কোন মায়ের লাল নাই যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মোকাবিলা করে। উনি ওখান থেকে সঙ্গে সঙ্গে চললেন আমার নবী পাকের ওই বাসায়, যেটা আজ হলুদ রঙের ঘর লাইব্রেরিতে পরিণত। আমার নবী পাক বসে আছেন, হাত দেখে মাথাটা ব্যান্ডেজ করা। সঙ্গে সঙ্গে বলছেন, আয় আয় মুস্তাফা, আমি হামজা তোমার চাচা বলছি, তোমার চাচা বলছি, যে তোমাকে আজ মেরেছে আমি তাকেও মেরে এসেছি। আমার নবী বলছেন, আয় আমার চাচা হামজা, আমি নবী সন্তুষ্ট হতে পারিনি, আমি নবী সন্তুষ্ট হতে পারিনি। আমি এসেছি সব পথ ভোলাদেরকে পথ দেখানোর জন্য, আর তুমি এসেছো প্রতিশোধ নিতে। আমি না এসেছি চাচা সংহার করিতে। তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো, দোয়া করো, মক্কাবাসী পথ ছাড়িয়া কুফারি চাল হও দিনদার। আয় চাচা, আজ আমি নবী সন্তুষ্ট হতাম যদি আপনার জবানে দেখতে পেতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। বাবজি, প্রেমের কথা আমার নবী কত কষ্ট করেছে দেখেন। শুধু তাই নয়, নবী আমার যখন নামাজ পড়তে গেছেন, আমার রাসূলের পাকের পিঠ মোবারকার উপরে নাড়ি ভুঁড়িগুলো এনে চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল আমার মাথা তুলতে পারছেন না। এই যুবক, আজ যে নামাজি বানানোর জন্য নবী আমার এত কষ্ট করেছেন, আর আপনি আরামে খাচ্ছেন আর নামাজ ছেড়ে দিচ্ছেন কেন? কেন? নবী দিবস মানালেই সব পার হয়ে যাবে? সবক নিতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। যদি আপনি না করেন তাহলে বেকার হয়ে যাবে জীবনটা বাবা। এজন্য অনুরোধ করব আপনাদের কাছে, রাসূল করিম রউফুর রহিম সিরাজাম মুনির নবী আমার কি কষ্ট, পেট আর পিঠ সমান হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন, দেখেন 6 মাসের একটা ছোট ছাগল আছে বাড়ি। কয় মাস? ছাগলের বয়স কয় মাস? জোরে বলেন। 6 মাস। বিবিকে যাইয়া বলছেন, বিবি রে, আমি রাসূলের পাকের কষ্ট সইতে পারি না। আমি দেখছি পেট আর পিঠ সমান, কিন্তু রাসূলের পাকের পেটে পাথর বাঁধা। হায় হায়, দুঃখী জনের ঘরে ঘরে। আয় আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো,
এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। কে আছে এরকম দরদি বলো? জগতে আমার নবীর তুলনা মিলবে না, জোড়া মিলবে না। মা তোমায় ভুলে যাবে, বাপ তোমায় ভুলে যাবে, বিবি তোমায় ভুলে যাবে, কিন্তু একজন আছে যে আমাদেরকে ভোলেন না, তিনি আমাদের দয়াল নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, যে নবী পাক কষ্ট দেখেন, এখন বকরিটারে জবাই করেছেন, করে বিবিকে বলছেন, বিবি তুমি জলদি করে রান্না বাড়া করো, আমি নবীকে দাওয়াত দেই। তো বিবি ডাক দিয়ে বলছেন, শোনো, দাওয়াত কিন্তু বেশি দিবে না, কারণ ছোট একটা ছাগল, আবু বকর ওমর শরীরটা ভালো নাই বাবা, প্রায় মাসখানেক মতো। আল্লাহ চালাচ্ছেন তাই চলছি। আমার কথা রাগ করছেন? রাগ করছেন? আজ থেকে তওবা করবেন তো? বলুন না ইনশাআল্লাহ। নামাজি হবেন তো বাবা? আমার নবীকে প্রেম করবেন তো? একটু দরুদ আল্লাহুম্মা। বন্ধুরে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন, আমার স্বামী, আপনি মাত্র 3 জনকে দাওয়াত দেবেন, নবী, আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এর বেশি যেন দাওয়াত দেবেন না, কারণ 6 মাসের ছাগল 3 জনারিতেই কি হয় তার ঠিক নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, যাওয়ার পরে বলছেন, বাড়ি থেকে রওনা দিয়েছেন নবী পাকের দরবারে, গিয়ে আমার রাসূলের পাকের নিকটে যাইয়া বলছেন, আমার পিতা, সাহাবীদের আদব, আমার আব্বা এবং মা আপনার কদমে কুরবান নবী গো, বাড়িতে একটা ছাগল জবাই করছি, 6 মাস তার বয়স হুজুর। এখন আপনার, আবু বকরের আর ওমর 3 জনের দাওয়াত রইল আমার বাড়ি। সুবহানাল্লাহ। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে দাওয়াতটি ওই 1500 সাহাবীর মাঝে ঘোষণা করে দিলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দাওয়াত করেছে। ও যুবক, আমার নবী পাকের থুতু মোবারকার পাওয়ার দেখো। খালি নবী নবী করলে নবী পাওয়া যায়? জীবনে বাস্তবায়ন করো। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কতজন? 1500। দাওয়াত দিলেন কজনের? হবে কেমনে? কি করে হয়? তুমি নবীর সঙ্গে তুলনা করছো নিজেকে? পাগল মৌলবি তুমি, যেই বলো এই লেকচারার আমরা মৌলবিরা আপনাদের শেষ করে ফেলেছি। আমরা যদি এক হতাম, একই রকম ভাবে বার্তা দিতাম, তাহলে পৃথিবীর মানুষ এক নবীকেই মোহাব্বত করত। ঠিক কি না বলেন? ওই রাসূলের দরুদ পড়তো। কিন্তু আজ কেউ বলছে মিলাদ নাই, কেউ বলছে কিয়াম নাই, কেউ বলছে দরুদ নাই, কেউ বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাদের বুঝ শক্তি দান করুন। যুবক, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, 3 জনের দাওয়াত দিতে বলল বিবি আর 1500, তো যাক কিছু নাই, মনটা খারাপ। নবী দাওয়াত দিয়েছেন, বাড়িতে এসেছেন, তার আগে গিয়ে বলছেন, বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? তুমি তো আমারে 3 জনা দাওয়াত দিতে কইছো। আমি সেটাই কইছি, রাসূলের পাককে সেই দাওয়াতটাই দিয়েছি, কিন্তু যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ছিলেন, নবী সবকে দাওয়াত দিয়ে দিয়েছেন। কতজন মতো? 1500। জোরে বলেন। কি দাওয়াত আপনি কয়জনকে দিয়েছেন? 3 জনকে। নবী আর এই 1500কে, মানে 1498 জন, মানে নবী বাদে তো 1500 সাহাবী নাকি? তাহলে 1498 জনকে দাওয়াত কে দিয়েছেন? নবী দিয়েছেন। নবী যখন দিয়েছেন, চিন্তা আমাদের নাই। জোরে বলেন। বিবি হবে তো কত নেককারিনী হওয়া দরকার দেখেন। আর আমাদের বাড়ি যদি হইতো কি হইতো? হ্যাঁ গো, 3 জনের রান্না করে যদি 1500 লোক হইতো, বাড়ি ছাড়িয়ে দেবে নয়তো বউ। ঠিক কিনা বলেন?
এই বাড়ি থেকে লজ্জায় আর বাড়ি থাকবো না, চল পালা। দাওয়াত দিলাম 3 জন, 1500 1500 লোক নিয়ে চলিস। বিবি নেককারিনী। আজকালকার আমার এই মায়েদের মতো সিরিয়াল দেখা মা ছিলেন না। তারা আমার নবী পাককে দেখে কলেমা পড়ে ঈমানদারিনী হয়েছিলেন। জোরে বলেন। আমার মা, আমার বোন যারা আমার বক্তব্য শুনছেন ঘর থেকে, বাড়ি থেকে, পর্দা থেকে, তারা শিক্ষা গ্রহণ করুন যে কেমন মা ছিলেন তারা। এখন মিল্লাত ইসলামিয়া আমার নবী আমার শুধু বললেন, জাবের যাচ্ছ আগে যাও, তবে খবরদার গোস্তের হাড়িটা যেন নিচে নামাবে না, আর রুটিটাও যেন তোমরা টুকরা করবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, অল্প জবের আটা, তাতে রুটি হয়েছে, আর অল্প 6 মাসের ছাগল বয়স, তার 6 মাস জবাই করে দিয়েছেন। কি হবে? নবী বললেন নামাবে না, আমি যত সময় না যাব। এখন 1500 সাহাবী বাড়ি গেছেন। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে যাওয়ার পরই নিজের লাবে দাহান মানে থুতু মোবারকা গোস্ততে দিয়েছেন। জোরে বলেন। আচ্ছা, আপনাদের এখানে তাবারক আছে কি? তাবারক কি? বিরিয়ানি, গোশত বিরিয়ানি নাকি গোস্ত? গোস্ত বিরিয়ানি, মাশাআল্লাহ। আচ্ছা, মনে করেন কোন এক হাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। এই শরীদা, এতটা লোক হয়েছে, শরীদা দেখি আমি হুজুর আইছি, আমিনুদ্দিন হুজুর, তো হাড়িতে একটু থুতু দে দেই, পাইল করে খাওয়াবি। আচ্ছা, আপনারা যদি কেউ শোনেন যে ওই হাসনাবাদ মহিষপুকুর থেকে আমিনুদ্দিন এসে এই হাড়িটায় থুতু দিয়েছিল, আপনারা কেউ খাবেন? রুচ হবে না। যতই হুজুরের কথা ভালো লাগুক, তাই বলি কি থুতু ভালো লাগবে? ঠিক না ভুল বলছি বলেন? আমার দয়াল নবী, আমি নবীকে চিনাচ্ছি। আমার দয়াল নবী যখন থুতু মোবারকা হাড়িতে দিলেন, ঘুটে দিলেন, নামিয়ে নিলেন, ঢেকে দিলেন, সবকে বসিয়ে দাও। রুটি নিজে হাতে টুকরা করলেন, সবকে খাইয়ে বসিয়ে দাও। 1400-1500 সাহাবী সকলের খাওয়া হয়ে গেছে, এখনো যেন তার মধ্যে গোস্ত এবং রুটি যেন এখনো আছে তার ভিতরে, এরকমই মনে হচ্ছে। জোরে বলেন। আয় হায়, আয় হায়। থুতু মোবারকা দিলে 3 জনের খাবার 1500তে খায়, তাও কমে না, আর তুমি থুতু দিলে সেদিকে তাকাবেও না। কোন দিক থেকে তুমি নবীর মতো আজ ওয়াজ করে স্টেজে বলছো নবী আমাদের মতো? বিয়াদব। যুবক, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির। জি হুজুর। সবার খাওয়া হয়ে গেছে তো? জি হুজুর। খাওয়া যদি হয়, তা তোমার 2টো সন্তান আছে, তাদেরকে লইয়া এসো, তাদেরকে নিয়ে আমি নবী খাবো। জোরে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। বিবি, জি বাচ্চা দুটি কোথায়? বিবি বলছেন না। বিবি তাও ধৈর্য ধরছেন। আমার মা, খুব মন দিয়ে শুনুন। বিবি তাও বলছেন, স্বামী গো, বাচ্চা দুটো ঘুমিয়ে আছেন, নবী পাককে খেয়ে নিতে বলুন, নবী পাককে খাইয়ে নিতে বলুন। বাচ্চা ঘুমাচ্ছে। এসে বলছেন, নবী গো, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আমার নবী পাক বলেন, জাবের, আল্লাহ আমাকে বলেছেন তোমার বাচ্চা দুটি না হলে যেন খাবার না খাই। কি ঘটনা ঘটেছে রে বন্ধু? হাদিস শরীফের ভিতরে লেখা। আমি আমিনুদ্দিন পড়ি আর কাঁদি, আল্লাহ আমার নবীকে আপনি কত পাওয়ার দিয়েছেন। যেই আমার আপনার দয়াল নবী জাবেরের 2 বেটার কথা কইছে, ভিতরে আবার যখন গিয়েছে, বিবি আর কলিজার বেটা ঢেকে রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। জাবের বলে, বিবি রে, এত সময় হাসি মুখে সব বরণ করলে, আর এখন কেন কান্না করতেছো? স্বামী গো,
আপনি যখন বকরিটা জবাই করেছেন, এই বকরি জবাই করা আমার ছেলেটাকে দেখে, বড় ছেলে যখন দেখে, ছোটটা জিজ্ঞাসা করে, ভাই রে আব্বা কিভাবে বকরি জবাই করেছে? তখন করলো কি, গলায় ছুরি চালাইয়া দিল, এক ভাই আর এক ভাইকে জবাই করে দিয়েছে। আমি তার মা যখন দেখলাম, যখন আমি ছুটেছি বাচ্চার দিকে, তখন ওই বাচ্চাটাও প্রাণের ভয়ে ছুট দিয়েছে, সেও ছোট খেয়ে পড়ে সেও মারা গেছে। আমি দুটি বাচ্চা, মরা বাচ্চা কাপড় দিয়ে ঢেকে ঘরে রেখে দিয়েছি। স্ত্রীর কথা শুনে